7 ভাগের নাম, এবং ওরা আমাকে এটাও বলতে পারে নাই যে কয় কেজি মাংস ইন টোটাল এখানে আছে। তো লিটারেলি আমাকে ওজন করতে হয়েছে এরকম প্যাকেট বাই প্যাকেট। এডমন্টনে ওরা বোনলেস এবং উইথ বোন আলাদা আলাদা করে দিত। এখানে আবার ওরা বোনলেস আর বোন মানে আলাদা করে নাই, বাট পার্ট বাই পার্ট আলাদা করেছে। যেমন সিনা, তারপরে রিবস, তারপরে শোল্ডার, লেগস, এগুলো সুন্দর করে আলাদা করেছে। ফ্রন্ট লেগ, সামনের রানের মাংসটা একটু কম দেখলাম, এবং কলিজা, জিভ বা ওফাল যেটা, সেটাও একদমই কম দেখলাম। হয়তো এভাবেই সবার জন্য ভাগে গিয়েছে, তবে সব কিছু ওজন করতে বেশ কষ্ট হয়েছে আমার। অ্যান্ড মাংসগুলো নিচে নামিয়েছি এই জন্যই, কারণ ডোনেশনে অবভিয়াসলি যাবে, সেটা তো আর ভিডিওতে আমি দেখাবো না। যদি কারো প্রশ্ন থাকে এই জন্য আমি বলে দিলাম, কারণ অনেকেই নতুন নতুন ভিউয়ার্স অ্যাড হয়। তো আমি জাস্ট এই পোর্শনটা এই জন্যই শেয়ার করলাম যে কানাডায় কীভাবে আমরা কোরবানি দেই। বাংলাদেশের মতো কোরবানি অবভিয়াসলি হয় না, এভাবেই আমরা কোরবানি দিই, এবং আমি সবসময় এভাবেই দিয়ে এসেছি। ফুড ব্যাংকে আমি কিন্তু এডমন্টনে একবার আমার কুরবানির মাংস আমি ডোনেট করেছিলাম।